দ্রুত আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। শুধু আপনি সূরা মুলক এই নিয়মে আপনি পড়ুন, ইনশাআল্লাহ তাআলা সূরা মুলক পড়ার বরকতে মহান রব্বুল আলামিন আপনাকে গায়েবী ভাবে মাদদ করে দেবে, আপনার যত ঋণ রয়েছে সেগুলো পরিশোধ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি আল্লাহর অশেষ রহমতে, দয়াতে, মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের মধ্যে ঋণ পরিশোধ করার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত কোরআনী আমল শেয়ার করব। শুধু আপনি সূরা মুলক আপনি পাঠ করবেন, ইনশাআল্লাহ এই আমল করার বিনিময়ে, এই আমল করার বরকতে মহান রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গায়েবী মাদদ করবে, আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটি কিভাবে করবেন, কি নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরো বিস্তারিতভাবে আলোচনা করব। তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেইভাবে আপনাদেরকে শিখিয়ে দেব, বলে দেব, ঠিক সেই নিয়মে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন, ইনশাআল্লাহ খুব দ্রুত এবং খুব তাড়াতাড়ি আপনার ঋণগুলো পরিশোধ হয়ে যাবে। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, অনেকজন আমাকে এইটা নিয়ে কমেন্ট করছেন, অনেকজন আমার কাছে ফোন দিয়েছেন যে হুজুর আমি এখন অসহায়, কিন্তু অনেক ঋণ নিয়ে নিয়েছি, কিভাবে সেগুলো পরিশোধ করব? আমার স্বামী যখন জীবিত ছিল সে অনেক ঋণ করেছে, সে ঋণগুলো আমি কিভাবে পরিশোধ করব? অনেক মানুষ রয়েছে আমাকে অনেক তাদের সমস্যার কথা আমার কাছে শেয়ার করেছে। তো সম্মানিত শ্রোতাবিন্দু, যদি আপনি ঋণগ্রস্ত হয়ে থাকেন, আপনি অনেক টাকার ঋণই আছেন, আপনি শোধ করতে পারছেন না, পরিশোধ করতে পারছেন না, আপনি এরকম অবস্থায়, এরকম পরিস্থিতিতে আপনি আমার প্রতি না, আল্লাহ তাবারক তাআলার জাতের প্রতি ইয়াকিন, ভরসা, বিশ্বাস রেখে যদি আপনি সূরা মুলক আমি যেই নিয়মে আপনাদেরকে শিখিয়ে দেব ঠিক সেই নিয়মে পড়েন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাবারক তাআলার গায়েবী মাদদ হবে, গায়েবী সাহায্য হবে, আপনার যতই ঋণ আছে আস্তে আস্তে পরিশোধ হয়ে যাবে। তো সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি নিয়মিত দেখতে চান, শিখতে চান, তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে দিবেন, যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে, যার মাধ্যমে, যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন। তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন। সম্মানিত শ্রোতাবিন্দু ও আমার দিনী ভাই বোনেরা, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনার কাজ হচ্ছে, আপনি যতটুকু পারবেন, 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, যতটুকু পারবেন আপনার ব্যক্তিত্ব হিসেবে, সমর্থ অনুযায়ী কোনো গরিব অসহায়দেরকে সাদকা করে দিবেন। অথবা আপনার এলাকায় যদি কোনো এতিমখানা থাকে, চাইলে আপনি সেখানেও আপনার সমর্থ অনুযায়ী এই আমলের উদ্দেশ্য করে, এই আমলের নিয়ত করে, এই আমলের উদ্দেশ্য করে, এই আমলের নিয়ত করে আপনারা সাদকা করে দিবেন। আপনার যদি সাদকা কমপ্লিট হয়ে যায়, সম্পূর্ণ হয়ে যায়, তাহলে আপনারা যে কোনো দিন থেকে আপনি এই আমলটা শুরু করতে পারেন। এশার নামাজের পর অথবা যে কোনো টাইমে, এশার নামাজের পর অথবা ফজরের নামাজের পর অথবা যে কোনো টাইমে আপনি কেবলমাত্র 41 বার সূরা মুলক তেলাওয়াত করবেন। কতবার? 41 বার, অনলি 41 টাইম। কেবলমাত্র সূরা মুলক 41 বার আপনি তেলাওয়াত করবেন। প্রথম ও শেষে 7 বার করে দরুদে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক পড়ে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করবেন, মহান রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করবেন। এই আমলটা আপনি 7 দিন, 11 দিন, 21 দিন, 41 দিন টানা এভাবে করে যান, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাবারক তাআলার ফজল কারাম হবে, দয়া হবে, মেহেরবানি হবে, আপনার ঋণগুলো পরিশোধ হয়ে যাবে, আল্লাহ গায়েবী ব্যবস্থা করে দেবে, আল্লাহ আপনাকে গায়েবী মাদদ করবে।
তো সম্মানিত শ্রোতাবিন্দু, এই আমলটা উভয়ই করতে পারেন, যে কোনো মহিলাও করতে পারেন অথবা যে কোনো পুরুষ চাইলেও এই আমলটা করতে পারেন। তবে কিন্তু মহিলাদের জন্য যতদিন তারা পবিত্র থাকবে ততদিন করতে পারবে। মেন্স হয়ে গেলে করা বন্ধ করে দেবে, আবার পবিত্র হয়ে আবারও চালু করবে ইনশাল্লাহ তাআলা। যদি কোনো ব্যক্তি 41 দিন তারও বেশি যদি করে, তো যত টাকায় ঋণই হোক না কেন, আল্লাহ তাবারক তাআলা তাকে গায়েবী মাদদ করবে, গায়েবী সাহায্য। তো আশা করছি ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো রকমের সমস্যা হয় তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, আর যদি বুঝে গেছেন তাহলে আলহামদুলিল্লাহ। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দিবেন, অন্যদের মধ্যে শেয়ার করে দিবেন। আর আমি মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করি, আল্লাহ রব্বুল আলমিন আমাকে, আপনাকে, সবাইকে, সকলকেই, প্রত্যেকটি নবীর উম্মতিকে যেন আমরা 5 ওয়াক্ত নামাজি হতে পারি, আমরা যেন শরীয়তের প্রতি কায়েম দায়েম থাকতে পারি, ইসলামের প্রতি টিকে থাকতে পারি, সেই ক্ষমতা আমাদেরকে যেন আল্লাহ রব্বুল আলমিন দিয়ে থাকে। আমিন ইয়া রব্বুল আলমিন। তাই আপনারাও কমেন্ট সেকশনে আমিন লিখে দেবেন। হয়তো আপনার আমিন লেখাটাই মহান রব্বুল আলমিনের দরবারে পছন্দনীয় হয়ে যাবে। আপনার আমিন লেখার কারণে আমার মতো গুনহগারের দোয়া কবুল হয়ে যাবে। তার জন্য আপনি কমেন্ট সেকশনে আমিন লিখে দেবেন। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম। আবারও দেখা হবে একটি নতুন আমলের সাথে। আল্লাহ হাফিজ।